সবথেকে পছন্দের একটা মার্কাটারি ডায়লগ আছে, প্রচুর পাঞ্চ লাইনস আছে, হিরোর মতন এন্ট্রি আছে, ভিলেন আছে, সো ইটস আ ফুল ফ্যামিলি এন্টারটেইনমেন্ট। এই যে দিদি এক একটা চরিত্রে এক একটা রকমের নিজেকে তৈরি করা, এটা আসলে কতটা এনজয় করেছি? খুবই এনজয় করছি, সবসময় এনজয় করেছি নিজেকে নতুনভাবে দর্শকের সামনে মেলে ধরার। সেরকমই এটাও একটা প্রচেষ্টা। মহিলা প্রমোটার এরকম চরিত্র আগে হয়নি, আমিও আগে এরকম একটা চরিত্রে কাজ করিনি। খুবই পুরুষ চালিত একটা পেশা, পুরুষ কেন্দ্রিক পেশা, এবং সেখানে একজন মহিলার ভূমিকা, সে সংসারও করে, সে মা, সে মেয়ে, সে তার স্বামী, শ্বশুর, ননদ, দেওর সবাইকে নিয়ে তার বড় সংসার, এবং সে বাইরে পৃথিবীর সঙ্গে লড়াইও করে। খুব ভালো লেগেছে। আজকে করেছেন, গান করেছেন এবং আমাদের ইউ সার্টিফিকেট পেয়েছি আমরা ছবিতে। তো কোনো রকম ভায়োলেন্স বা গালাগাল কিছু নেই। 8 থেকে 80 সবাই মিলে দেখতে পারেন। অত্যন্ত বাঙালি একটা ফ্লেভার আছে, এটুকুই বলার। এবং দর্শক যদি আপন করে নেয় ছবিটাকে তো দারুণ লাগবে। থ্যাংক ইউ। তারই নতুন আরেকটা কাজের তো কি বলবো, দিদির সাথে আগে কাজ, তার সেই কাজেই আমাদের আমরা সবাই কালী পডকাস্ট ফর লাইফ হয়ে গেছি যে স্বস্তিকাদির কাজ তো আসতেই হতো। and I'm very excited for the film. Anything that স্বস্তিকাদি does is going to be great. So এখানেও কালী পডকা ফাটবে। I'm sure. সুরিদা বলো, মানে সুরিজ থেকে বলছি যে স্বস্তিকাদির সাথে কাজ করলেও স্বস্তিকাদি সবসময় তো ভালো। দিন ধরে কাজ করেছি আলাদা করে, মানে ওর সঙ্গে দেখা হওয়াটা সবসময় আনন্দের, এবং আমার খুব ভালো বন্ধু, এবং ওর সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে আগের জেনারেশন থেকে। তো আলাদা করে ওর সম্পর্কে বলতে গেলে মনে হবে যে বিজ্ঞাপনে কিছু একটা বলছে। এরকম সম্পর্ক কখনো ব্যাখ্যা দেওয়া যায় না। ওর সঙ্গে একটা আত্মিক সম্পর্ক আছে, এবং তার প্রতিফলন মনে হয় ছবিতে দেখা যাবে। প্রমোটার বৌদিকে প্রমোট করার ক্ষমতা আমার নেই, কিন্তু প্রমোটার বৌদি আমার স্ত্রী, এবং যে সাপোর্টটা দেওয়ার সেটা আমি ছবিতে দেওয়ার চেষ্টা করেছি। এবং একদমই একটু অন্য ধরনের গল্প, তো মানে সাধারণত দেখা যায় যে প্রমোটার বললে যে ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তার থেকে একদমই আলাদা। তো স্বস্তিকার সঙ্গে কাজ করা সবসময় সেটা খুবই আনন্দের আমার পক্ষে। অনেক ছোটোবেলা থেকে আমি চিনি ওকে, কারণ আমরা অনেক দিন আগে প্রথম কাজের সঙ্গে জড়িত, তখন আমরা কাজ শুরু করে দিয়েছি। এরকম একটা সময় থেকে ওর সঙ্গে কাজ করা, এবং সবসময় আনন্দের। তাছাড়া এখানে গম্ভীরা আছে, শ্রীমা আছে, জয়ন্ত কাকা আছে, আমাদের টিমটা আমাদের একটা পরিবারের গল্প। দর্শকরা দেখে বুঝতে পারবেন যে প্রমোটার বৌদির যে লড়াই, তাতে আমরা সবসময় আমার স্ত্রী, মানে আমাদের পরিবার, গম্ভীরার বৌদি এবং শ্রীমারও বৌদি, সকলে আমরা পাশে থেকেছি আর কি। প্রমোটার বৌদির এই লড়াইয়ে একজন নারী প্রমোটার হয়ে উঠছেন, এবং তার পরিবার তাকে সাপোর্ট দিচ্ছে। এরকম সাধারণত বাংলা ছবিতে আমি তো দেখিনি, বা আমি শুনিও সেটা বোধহয় প্রথম হতে চলেছে। এবং সবাই মন দিয়ে কাজ করেছি আমরা। ডিরেক্টর সৌর্য অসম্ভব পরিশ্রম করেছে, পুরো টিম, ডিরেক্টরের টিম, আলাদা করে নাম বলছি না, এবং টেকনিশিয়ানসরা সকলে খুবই পরিশ্রম করেছে। এবং এটা আজকে মুক্তি পাচ্ছে। আমি দর্শকদের বলবো যে আপনারা হলে এসে প্লিজ ছবিটা দেখবেন, এবং একটু অন্য ধরনের ছবি, তো হয়তো আপনাদের মানে নিরাশ হতে হবে না। আপনারা দেখবেন এবং অন্যদের বলবেন যে ছবিটা দেখার জন্য। কারণ আমি আবারও বলছি যে একদমই একটু অন্য ধরনের, অন্য ঘরানার একটা ছবি, যাতে একটু কমার্শিয়াল টাচ তো আছে অবশ্যই, কিন্তু একটা নিখাত গল্প আছে, যেটা বাংলা ছবিতে আগে দেখা যেত। সেরকম নিখাত গল্প একটা আছে, যেটা আমার মনে হয় যে দর্শকের খুবই ভালো লাগে। সাথী
হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বার্থডে কি প্ল্যান? প্ল্যান দেখতেই পাচ্ছ, তোমাদের সাথেই রয়েছি, তোমরা বলো কি প্ল্যান করা লাগবে। পারফরমেন্স খুব ভালো লাগবে। এই বছর অনেকগুলো কাজ আমি দর্শককে উপহার দেবো, বড় পর্দার কাজ। তো সব মিলিয়ে আমি ইউনিভার্সের কাছে থ্যাঙ্কফুল, তোমাদের কাছেও থ্যাঙ্কফুল, দর্শকদের কাছেও থ্যাঙ্কফুল। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসা দিতে থেকো, যাতে আরও অনেক অনেক ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সবার সামনে আমি আসতে পারি। থ্যাংক ইউ।